দুটো কথা কই। ঘটনা হচ্ছে, মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন থেকে আমাকে একজন যা ইচ্ছে তাই বলে দিল। যাচ্ছে কমেডিয়ান পাসু, হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল, এই সেই হাবড়ি যাবে, নেগেটিভ কথা বললো। আমি কিন্তু কান না নিয়ে সামনের দিকে আগে গেলাম, ওই কথা কানে নিলাম। কারণ আমি ব্যক্তিগতভাবে মানে নিজেতে অন্যের কথায় কর্ণপাত করি না। আমি আমার লক্ষ্য সুনিশ্চিত জানি, আমি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই। কিন্তু সমাজে আমাদের আশেপাশে আমার বন্ধু বান্ধব সহ যারা আছেন, এই বাঁচতে বাঁচতে আপনারা অনেকে আছেন যারা মানুষের পাশ থেকে একটা কথা বললে সেই কথাটা মনের মধ্যে মগজের মধ্যে গাইতে যায়। আমাকে এই কথা বলতে পারলো, আমাকে এইরকম ভাবে বললো, এইরকম ভাবে বলা উচিত। এই যে অন্যের থেকে আপনার যে এক্সপেকটেশন, মানে অন্য আপনাকে নিয়ে কি বললো, এটা আপনার মনের মধ্যে কিন্তু যায়, মনের মধ্যে প্রভাব পড়তেছে। এইটা হচ্ছে এক ধরনের কিন্তু দাসত্ব। দাসত্ব বলতে বলছি আপনি অন্যের কথার দাসত্ব করতেছেন, এটা ঠিক না। আপনাকে মুক্ত চিন্তা করতে হবে, আপনি আপনার লক্ষ্যে চিন্তা করতে হবে। আপনি একবেলা না খেয়ে থাকলে কিন্তু কেউ আপনাকে খাওয়াবে না। সমালোচনা দিয়ে কিন্তু আপনি কেউ মানে আটকায় রাখতে পারবে, কিন্তু সামনে এগিয়ে দিতে পারবে না। প্রশংসা এই সমাজে কিন্তু কেউ করতে চায় না। আপনি প্রশংসা করে সামনে এগিয়ে দেওয়ার মানুষের সংখ্যা কিন্তু খুব কম, পিছন থেকে টানে ধরার মানুষের সংখ্যা বেশি। একটা জিনিস সবসময় আপনি মনে রাখবেন যে এই যে আমরা বাস্তিরা আমরা কিন্তু একটা ফ্রিকোয়েন্সির মধ্যে বসবাস করতেছি। বিশেষ করে আমরা যে মোবাইলে কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলি, আমরা কিন্তু কেউ ফ্রিকোয়েন্সির বাইরে না, যার যার নিজস্ব একটা জগৎ, মানে ফ্রিকোয়েন্সির জগৎ আছে। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখা হলে এটা খাওয়া না, এটা খাওয়া না, এটা খাওয়া না, মানে খাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, কেউ আছে অনেক টাকার মালিক হয়ে গেছে, টাকা নাই না, আরে ভাই সংসারই চলে না, টাকা নাই, পয়সা নাই, কি একটা টেনশন অমুক জায়গায় এলে তার হচ্ছে নাই ফ্রিকোয়েন্সি। আবার কেউ ফোনে কথা বলার সময় দেখা যাচ্ছে লালবাজার আছে, নাই আমি তো একটা মিটিংয়ে ব্যস্ত, সালিশ নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, মনে করছে কোর্টের এদিকে থেকে একজন ফোন দিছে, আপনি কোথায় আছেন? বলছে আরে আমি তো লালপুরে একটা মিটিংয়ে আছি। মনে করছে কিচ্ছু যায় আসে না, কিন্তু তার এই কথায় ওই মানুষটার কিচ্ছু যায় আসে না, বা আমার কিন্তু তার মিথ্যা বলাটা একটা অভ্যাসে হ্যাবিটে দাঁড়ায় গেছে। আবার কিছু মানুষ আছে মেনিয়াগ্রস্ত, অন্যের গ্লাসে জল খাবে না, হ্যাঁ, অন্যের ওই দোকানের গ্লাসে জল খাবে না, মানে জীবাণু আছে, এরকম একটা ভীতি ভিতরে তার কাজ করে। হ্যাঁ, একটা সময় চেহারা সুন্দর না তো সুন্দর থাকবে, এখন ধরো লিকলিকে টিকটিকে হয়ে গেছে। হ্যাঁ, বোতলের পানি নিয়ে ঘুরে, পলিথিন ব্যাগের মধ্যে যদি কেউ ফু দেয়, সেটির মধ্যে অন্য কোনো পণ্য দেয়, সেই পলিথিন ব্যাগটা না, কারণ ফুঁয়ের মধ্যে যদি কোনো জীবাণু যদি পলিথিনের মধ্যে যায়, মানে এই নানান ধরনের নানান কিসিমের মানুষকে ঘুরতে জান খারাপ হয়ে গেছে। কেউ অযথাই মনে করে ঘরের মধ্যে ডিপ্রেশনে পড়ে থাকে। হ্যাঁ, ভাল লাগে না, কেউ ভাল লাগে না ফ্রিকোয়েন্সির লোক। মানে এর খালি জন্ম হচ্ছে ভাল লাগে না। আরে বাবা, ভাল লাগে না কইলে পরে তো ভাল লাগবেই না। জীবনটা হচ্ছে আনন্দের, 2 দিনের জীবন, আনন্দ করে কাটাতে হবে। কিন্তু হ্যাঁ, এনে সুখ দুঃখ সব থাকবে, পিছনের লোকে মানুষ নানা সমালোচনা করবে, কিন্তু সেগুলো কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার ফোকাসটা কোন দিকে, তাই না? ভাইস্তি আমার ফোকাস, আমার লক্ষ্য আমার কিন্তু ঠিক আছে, এই জন্য আমাকে পিছন থেকে কিন্তু আটকে রাখা যায় না, আমি সামনের দিকে এগিয়ে যাই। ঠিক তেমনি আপনারাও কারো কথায় যেন পিছায় না পড়েন। হ্যাঁ, কোনো আপনি মনে রাখবেন সবসময় যে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনার চিন্তা শক্তি সবচেয়ে উন্নত, কারণ আপনি নিজের জন্য চিন্তা করেন। আপনি খালি মনে রাখবেন যে আজকের দিনটা যদি আপনার জীবন থেকে হারা যায়, এই দিনটা আর কখনোই ফেরত আসবে না। অথবা আজকের যা পারেন সেটাই আপনার কাজ। সৃষ্টিকর্তা আপনাকে আজকের দিনটি দিয়েছে আপনার জন্য কাজে লাগানোর জন্য, এই দিনের প্রত্যেকটি মুহূর্ত আপনার কাজে লাগানোর জন্য। কাজ করেন, সামনে এগিয়ে যান, পেছনের কথা বাদ দেন। কে কি বললো, কে কি শুনলো, এই কথা বলার সময় আপনার নাই। আপনি আপনার লক্ষ্য সুনিশ্চিত, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। আর ঝেড়ে ফেলুন সংস্কার, ঝেড়ে ফেলুন আপনার মনে কি বলছে, আর হচ্ছে ভীতি কাটায় ওঠেন। ধন্যবাদ, ভালো থাকবেন।